আপনারা যারা ছাদ বাগানে আঙুর গাছের অনেক ভিডিও দেখেছিলেন, আজকের ভিডিওটি হয়তো আঙুর ফল নিয়ে অন্তিম অর্থাৎ শেষ ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা আমার এর আগে ভিডিওগুলো দেখেছিলেন এবং গাছ ভর্তি থোকায় থোকায় আঙুর দেখেছিলেন, ইতিমধ্যে সেই আঙুরের 99% কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে। এই যে সমস্ত জায়গাগুলোতে আপনারা আঙুরের থোকা ঝুড়ি ঝুড়ি দেখেছিলেন, সেই আঙুরগুলো এখন আর নেই। সেই আঙুরগুলো সমস্ত কিছু হারভেস্ট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আঙুর হারভেস্টের পরবর্তী সময়ে আপনি কি কি পরিচর্যা করবেন। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে যে আঙুরের গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই আমার থোকায় থোকায় আঙুর দেওয়া একটি গাছ। ইতিমধ্যে আঙুরগুলো হারভেস্ট করা হয়ে গেছে, তবে হারভেস্ট করার পরবর্তী সময়ে বেশ কিছু পরিচর্যা আছে। সেই পরিচর্যা করতে হবে, কারণ দ্বিতীয় সিজনে আবার কয়েকদিন পরে কিন্তু ফুল আসা হবে। এই মুহূর্তে গাছে বেশ কয়েকটি এখনও আঙুরের থোকা আছে, যে আঙুরগুলো কিন্তু সম্পূর্ণ পরিপক্ক, যে আঙুরগুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী। তবে আঙুরগুলো হারভেস্ট করার পরে গাছের উপরে একটা চাপ কমে, তবে এই গাছের উপরে চাপ যাতে আরও বেশি কমে তার জন্য গাছে একটা খাবার দিতে হবে। আর এই খাবারের মধ্যে থাকবে ভারী মিশ্র খাবার। হ্যাঁ, ভারী মিশ্র খাবার আপনি হয়তো এর আগে দিয়েছিলেন, কিন্তু আপনি যে খাবার দিয়েছিলেন সেই খাবারটি ছাদ বাগানের যে মিশ্র খাবার হিসাবে দিয়েছিলেন, যে ফলগুলো ছিল সেই ফলগুলোর মারফতে কিন্তু খাবারগুলো শেষ হয়ে গেছে। আবার কিন্তু গাছে একবার ভারী মিশ্র খাবার দেবেন। সমগ্র ফলগুলোকে কেটে নিয়ে আর রাখবেন না। সমগ্র ফলগুলোকে কেটে নেওয়ার পরে আপনি গাছের গোড়াতে আর একবার ভারী মিশ্র খাবার দিয়ে দিন। এই ভারী মিশ্র খাবার দিয়ে দেওয়ার পরে আপনি গাছে স্প্রে করবেন পটাশ এবং বোরন একসাথে। হ্যাঁ, গাছে স্প্রে করতে হবে পটাশ এবং বোরন একসাথে, কারণ পটাশ এবং বোরন গাছের অনেকটা স্ট্রেচ কমিয়ে দেয়। ছাদ বাগানে গাছের অনেকটা স্ট্রেচ কমিয়ে দেয় পটাশ এবং বোরন। তাই ফল হারভেস্ট করার পরবর্তী সময়ে আপনাকে পটাশ এবং বোরন ব্যবহার করতে হবে। প্রচুর পরিমাণ আঙুর ধরার কারণে গাছ স্ট্রেচে চলে যায়, আর এই স্ট্রেচকে আবার পুনরায় নতুনভাবে ফিরিয়ে আনার জন্য আপনাকে অবশ্যই পটাশ এবং বোরন ব্যবহার করতে হবে। এবং গাছের গোড়াতে দিতে হবে নানা ধরনের ঔষধপত্র। আর এই ঔষধপত্রের মধ্যে আপনাকে যেটা বলবো সেটা হলো সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করবেন আপনি গাছের গোড়াতে, বা গাছে স্প্রে করবেন। সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করলে গাছের স্ট্রেচ কমে, একটি জৈব পিজিআর, জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট বা গাছের স্ট্রেচ কমানোর জন্য অনেক অংশে উপকারী। এর পাশাপাশি আপনি 0050 বা সালফেট অফ পটাশ যেটা বলছি সেটা অবশ্যই ব্যবহার করবেন। সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং সবশেষে আপনাকে ব্যবহার করতে হবে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই ব্যবহার করবেন, কারণ আঙুর ফল হারভেস্টের পরবর্তী সময়ে আপনার ছাদ বাগানের গাছগুলোকে আরও বেশি শক্তিশালী করার জন্য এটি আপনাকে করতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, যারা টবে আঙুর গাছ আছেন, যারা টবে আঙুর ফল দেখেছেন, তারা অবশ্যই গাছের গোড়াতে খাবার দিয়ে দেবেন। এই খাবারের মধ্যে আপনি মিশ্র খাবার অবশ্যই রাখবেন। সঙ্গে যে খাবারগুলো আমি মেনশন করলাম অর্থাৎ পিজিআর, বোরন, এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এগুলো করবেন। আর যদি পারেন ছাদ বাগানে আঙুর গাছ যদি ওয়ান সিজনের হয় অর্থাৎ একবার হয়ে থাকে, তাহলে এই জালগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে। আঙুর গাছের ফল হারভেস্টের পরবর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যাটুকু না করলে আপনার ছাদ বাগানের গাছগুলো অনেক অংশে স্ট্রেচের মধ্যে পড়ে যাবে।
তাই এই ধরনের পরিচর্যা আপনি করুন। সম্পূর্ণ পরিচর্যা আমি স্টেপ বাই স্টেপ আবারও দেখাবো। তবে এই মুহূর্তে গাছে যেহেতু ফল নেই, চাপ অনেক কম এবং আপনাদের সারা বছর ধরে আবার পরিচর্যা দেখাবো। ইতিমধ্যে যারা আপনারা সাড়া দিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে ভিডিওটি সম্পূর্ণ আঙুর ফল হারভেস্টের পরবর্তী সময়ে, তাই হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে জিজ্ঞাসা করতে পারে আঙুর গাছের ফল কোথায়। আপনারা পারলে আমার প্লেলিস্টটা চেক করে দেখবেন কি বীভৎস ফল আমার এই গাছে হয়েছিল এবং সেটা নিয়ে একাধিকবার আপনাদের উদ্দেশ্যে ভিডিও করেছি। তাই যারা ভিডিওগুলো পুরনোভাবে দেখেন তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখবেন এবং যারা নতুন এসছেন তাদেরও বলবো প্লেলিস্ট চেক করে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ আঙুর ফলানোর যে টিপস সেটা অবশ্যই ফলো করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে, আশা করি আপনি পছন্দ করেছেন। যদি ভালো লাগে, যদি পছন্দ করেন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।